মরার ভয়তে সবসময় কুকুর রাখে মরার ভয়তে। কি তার মানে মরার ভয়তে? মানে সেদিনকে হুজুরি হজের মধ্যে কইল যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন কালব, যে বাড়ি যে জায়গায় কুকুর থাকে ও জায়গায় ফেরেশতা আসে না। আর আজরাইল তো ফেরেশতা, আমার সাথে যদি কুত্তো থাকে তাহলে আজরাইল আসবে না, আমার মরা লাগবে না। এই জন্য কুত্তো রায় সবসময়। এখন জিজ্ঞেস করলাম যে কুত্তো কি কোনোদিন মরবে? তোর সাথে যে কুত্তোটা করে ও কি সারা জীবন থাকবে না ও কোনোদিন মরবে? কয় যে ও তো মরবে। কয় যে কুত্তরে মারতে যেদিন ফেরেশতা আসবে সেই সাথে সাথে তোরেও মেরে যাবে, শেষে তোরে ঠেয়াবে কোন কুত্তোয়? কথা কন। সব জায়গা ফেরেশতা আছে না নাই? সব জায়গা ফেরেশতা আছে, আমি তুমি দেখি আর না দেখি আছে, ঠিক না? সাবধান সতর্ক থাকবা দোস্ত, একেবারে 100 সতর্ক যেন কোনো প্রকারে ভুল না হয়। এই মাঠটা সম্পূর্ণ অডিও ভিডিও হইতেছি, এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে যাতে সামনে আমল করতে পারি। অস্বীকার করার কিন্তু কোনো উপায় থাকবে না। মুখে অস্বীকার করবেন, আল্লাহ বলেন নাকতিমু আলা আফওয়াহিক, তুই মিথ্যে কথা বলতেছিস, এ কথা জানিস শুনেছিস, এরপরে অস্বীকার করিস, তোর মুখকে বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোর হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, চোখে সাক্ষী দেবে, কানে সাক্ষী দেবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, একেবারে সব তোর বিপক্ষে সাক্ষী দিবে, কিন্তু উপায় থাকবে না, এই কথা হবে না, ঠিক না? ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি যে আয়াত পড়েছি বহুবার আয়াতের তরজমা তাফসীর শুনেছেন, একটু তরতিবের সাথে সিরিয়ালের সাথে কথাগুলো অনুধাবন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, না করলেও তো পারতেন। দুনিয়ায় পাঠাইছে, আমাদের দুনিয়ায় আসার বয়স মাত্র 8,500 বছর। আমরা সকলে ছিলাম রূহের জগতে। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন মানুষই তো দুনিয়ায় সর্বপ্রথম এসেছে, কথা বলেন। আর ওই দুইজনের আগমন আমরা ইতিহাস হিসাব করে দেখছি সর্বোচ্চ 8.5 থেকে 9,000 বছর আগে হাওয়া আদম আলাইহিমাস সালাম দুনিয়ায় এসেছিলেন। আব্বাজি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় পাঠাইছিলেন, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জেদ্দায় পাঠাইছেন। 300 বছর পর্যন্ত দুইজনে কান্নাকাটি করছেন আর একে অপরকে খোঁজাখুঁজি করছেন। খুঁজতে খুঁজতে যে দুইজন পেয়ে গেছেন, সাক্ষাৎ হয়ে গেছে আরাফাতের মাঠে, জাবালে রহমত বলা হয়, ছোট্ট একটা টিলা পাহাড়, ওর উপরে দুইজনের সাক্ষাৎ হয়েছে। যে জায়গা সাক্ষাৎ হয়েছে অনুমান করে সেই জায়গায় একটা পিলার তৈরি করা আছে। হাজী সাহেবরা যায়, পিলারের কাছে বসে দোয়া করে, মুনাজাত করে, কান্নাকাটি করে। দুইজনের মিলন সাক্ষাৎ সেখানে হয়েছিল। 300 বছর পরে আবার লম্বা টাইম দুনিয়ায় কাটানোর পরে 125 জোড়া এমন করে সন্তানাদি বাড়তে বাড়তে 1,25,000 মতো সন্তান, নাতি নাতনি পর্যন্ত দেইখা এরপরে 1000 বছর হায়াত পাইয়া দুইজন ইন্তেকাল করেছেন। আব্বাজি আদম আলাইহিস সালামের কবর বলা হয় বাইতুল মুকাদ্দাসের কাছে, মা হাওয়া আলাইহিস সালামের কবর আছে জেদ্দায়, যেটা তারা বলে অনুমান কইরা আমি 3-4 জিয়ারত করতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করাইছে। আজ থেকে 8,500-9,000 বছর আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। কেন পাঠাইলেন? মানুষকে উদ্দেশ্য করে সমস্ত মখলুকের সৃষ্টি। গরু বানাইছে আমার জন্য, মহিষ বানাইছে আমার জন্য, ঘোড়া বানাইছে আমার জন্য, গাধা বানাইছে আমার জন্য, শুকরটাও বানাইছে আমার জন্য, কুত্তটাও বানাইছে আমার জন্য, কথা বলেন ঠিক কি ঠিক না? সূর্য বানাইছে আমার জন্য, চন্দ্র বানাইছে আমার জন্য। গোটা মখলুকাতের সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কয় খুলিকালাকুম, নবী বলেন খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ যুবক, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, পর্দার আড়ালে মা বোনরা, লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাকে সুখে শান্তিতে বসবাসের জন্য, আরামের সাথে জীবন যাপন করার জন্য আমি অসংখ্য নিয়ামত বানাইছি। এত নিয়ামত সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হইয়া যদি আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা।
সারা দুনিয়ায় যত পানি আছে সব পানির যদি কালি বানায় দেওয়া হয়, যত গাছ আছে সব যদি কলম বানায় দেওয়া হয়, আর সমস্ত মানুষ যদি লিখতে থাকো, কালি আর কলম শেষ হয়ে যাবে, আবার ডবল করে বানায় দেওয়া হবে, আবারও লেখা শুরু করবা, সমস্ত নিয়ামতের নাম লেখা শুরু করবা, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। সবই আমার আপনার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সমস্ত মখলুক বানাইছি তোমার খেদমতের জন্য, আর জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার খেদমতের জন্য বানাইছি, অন্য কোনো উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করি নাই। রাজনৈতিক নেতারা মনে রাখবেন, আল্লাহ আপনারে মেয়র হওয়ার জন্য বানাই নাই, আল্লাহ আপনারে এমপি হওয়ার জন্য বানাই নাই, আল্লাহ আপনারে মন্ত্রী হওয়ার জন্য বানাই নাই, আল্লাহ আপনারে শিল্পপতি কোটিপতি হওয়ার জন্য বানাই নাই, আল্লাহ আপনারে দুনিয়ার জমিদারির জন্য বানাই নাই। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে আপনাকে আমাকে সকলকে একমাত্র তার ইবাদতেরই জন্য। উলামায়ে কেরামের খেদমতে আমার অনুরোধ থাকবে, আমি কিন্তু একা একা ওয়াজ করে কুলোই পারতেছি না। 40,000 দাওয়াত আইছে সামনে বারের জন্য, 150 দিন 40,000 দাওয়াত, আমি ভাগ করবো কারে কয়টা দেবো কোন? সুবহান ভাইয়ের সাথে, আব্দুল সুবহান ভাইয়ের সাথে যে পীড়িত, তাতে ওনার জন্য এটা না রাখিয়ে পারি না। উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মানুষ, সে কলি না করতে পারবো না। উপজেলা মসজিদের ইমাম সাহেব আমার গ্রামের, সে কইলে না করতে পারবো না। তলহা ভাইজান মুরব্বী মানুষ, সে কইলে না করতে পারবো না। রহমানিয়া মাদ্রাসার সেলিম ভাইরা বড় ভারী গাঢ় বিরিত, তারা কইলে না করতে পারবো না। এই মহল্লা এবার আইসে গেলাম, খাওয়া দাওয়া ভালো, ইন্দ্রা কইলে তো না করতে পারবো না। সারা বাংলাদেশের 500 থানায়, এক এক থানায় 200-300 করে 500 করে দাওয়াত, আমি কয়টা রাখবো? আমি এই জন্য কথা বলি, একই আয়াতের ভিতরে আপনি অনেক কিছু পাবেন, কথাকে বুঝতে হবে, ধরতে হবে। আমারে 1000 বক্তা দেন, আমি সেট করে দেই। বাংলাদেশে বক্তারই অভাব, বক্তা নাই। হাজার হাজার লক্ষ উলামায়ে কিরাম মাঠে, বক্তা নাই। প্রত্যেকটা কথা অনুধাবন করতে হবে, লক্ষ্য করতে হবে। আসেন, আপনি মাঠে আসেন, আপনার কাছে জাতির পাওনা আছে। সাধারণ মানুষ আলেম হবে কম, আল্লাহ এটা জানে, উলামায়ে কিরামের সংখ্যা হবে কম। এই জন্য নবী পাক উলামায়ে কিরামরে ওয়ারাসাতুল আম্বিয়া বলে ঘোষণা দিয়েছেন। মানব জাতির ভিতরে নবীদের সংখ্যা যেমন কম, সাধারণ মানুষের মধ্যে উলামায়ে কিরামের সংখ্যা কম হবে। উলামায়ে কিরাম নবীদের সাথে মিল আছে। নবী পাক উলামায়ে কিরামরে দায়িত্ব দিয়েছেন, হাদিসকে সুন্দুক মাগার রিওয়ায়াত কম করতে থে। হাদিসের বাক্স, হাদিসের সিন্দুক, হাদিসের আলমারি কিন্তু কইতে পারে না, ওই আলেমের থেকে জনগণ উপকৃত হতে পারে না। আসেন, আপনাকে বক্তা হতে হবে, মাঠে আসেন, শিখতে হবে, কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত সৃষ্টি করেছি সব তোমাদের জন্য। মা উরিদু মিনকুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতাইমুন, আমি মানুষকে বানাইছি, জিনকে বানাইছি, তাদের থেকে আমি খাদ্য চাই না, তাদের থেকে আমি ইনকাম চাই না। এমন কোন উদ্দেশ্য তোমাদের বানাই নাই যে তোমরা কামাই করে আমার ব্যাংকে অ্যাকাউন্টে জমা দিবা। তোমরা ডেলি ডেলি 3 বেলা রান্না কইরা মসজিদের দরজায় বড় তবলিগের খানচা ভরে রেখে আসবা, আমি আল্লাহ 3 বেলা খেয়ে আসবো। এই উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই। তোমাদের সৃষ্টির পিছনে, একমাত্র তোমাদের উদ্দেশ্য সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য হলো আমার ইবাদত করিতেই হইবে। কি করতে হবে? কোন মস্কো ইবাদত বলেন। কার ইবাদত? কার ইবাদত? সব মুখে বলা হয়ে গেছে, কিয়ামতে আর অস্বীকার করতে পারবেন না, এখনই লেখা হয়ে গেছে, খাতায় লেখা। জানতে চাইলাম আল্লাহ, মাথায় চলে যাই, ইবাদত করলে তুমি কি দিবা একটা ভালো বুঝ না পায় করতে পারবো না। এই শীতের রাত্রিরে গোসল করতে, শেষ রাত্রি যদি গোসল ফরজ হয়, ঠান্ডা পানি দিয়ে গোসল করে একমাত্র আল্লাহওয়ালা পাক্কা দিনদার ছাড়া সাধারণ নামাজি মানুষও শীতের ফরজ গোসল করতে যাই অলসতা করে। ও মেনে কি ডাকে উত্তর দেই নেই, একসাথে জোহরে আগে কই ওই সময় 2 রিকাত পড়ি নেবানি একবারে। কেউ রে জানতে দেয় না, মনসারে মনসারে সারিয়ে দেয়। কত কষ্টের গোসল, প্রত্যেক ওক্তে ওক্তে ওযু বানাইতে কত কষ্ট হয়, কথা বলেন। তবলিগি গেছি একবার,
ত্যাগ বুড়ো তো অজু বানাই মাগরিবের আগে একবারে তেল পানি নিয়ে এটে তবলিগির সাথী আর কি অজু কালাম করি টরে আজানের মিনিট 10-15 আগে যাইয়া ইমাম বরাবর পিছনে বসে রয়েছে গোটগাট করে। বুড়ো মানুষ তো দেশে এক কামড় পেটের মধ্যে পেশাব আইছে আবার যাইয়ে উঠে পেশাব করিয়ে এবার অজু না বানাইয়ে সেই জায়গায় যে বসে রয়েছে। আর আমির সাহেব ওইটা ফলো করছে। আমির সাহেব ফলো করে বলতেছে কাকা অজু করবেন না? কয় যে মিয়া বলত পাইছো তবলিগে নিয়ে এক ওয়াক্তের জন্য কয়বার অজু বানাবো? এক নামাজের জন্য কয়বার অজু বানাবো? একটু আগে অজু বানায় আসলাম না? কয় যে তারপরে যে পেশাব করলেন পেশাব আমি 10 বার করি, সেই যে অজু করছি সেই অজুর নামাজ আমার বানা রয়েছে না, সেই অজুর নামাজ আমি পড়ছি। শীতকালে অজু বুড়ো হইয়া না টের বাবা কিরম ঠে মিয়া বলত পাইছো তবলিগে নেবে জিন্দেগিতে আসবো না তবলিগে। অজু এক তো করছি না বিহেভার করবো কেন? ওই অজুর নামাজ পাওনা রয়েছে না। শীতের অজু করতে বড় কঠিন, নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়। কথা বলেন হয়? হজ যারা করেছে শুনে দেখেন, হজের দিন 9 তারিখ 10 তারিখ, এই 10 তারিখের দিনটা এত কঠিন দিন। আরাফাতের পরে রাত্রে যদি আরাফাতের ময়দান থেকে মুজদালেফায় পায়ে হেঁটে যায়, এরপরে মুজদালেফায় রাত যাপন কইরা ফজরের পরে ফজরের নামাজ মুজদালেফায় পইরা এরপরে শয়তানরে মারতে যাইতে হয়। শয়তানরে মাইরা ওখান থেকে যদি আবার পায়ে হেঁটে মক্কায় যায়, যাইয়ে যদি আবার তওয়াফ শেষ কইরা 7টা তওয়াফ আর সাই পায়ে হেঁটে শেষ করে, তাহলে দোস্ত কি পরিমাণ পরিশ্রম আমি করেছি। আলহামদুলিল্লাহ একেবারে আরাফাত থেকে মুজদালেফা, মুজদালেফা থেকে জামরা, জামরা থেকে মক্কায় হাইটে গেছি। আর হাইটে যে 7টা তওয়াফ কইরা এরপরে 7টা সাই যখন সফা মারওয়ার যখন সাই করতে যাই, তখন মনে হয় যেন যে কোনো জায়গায় পড়ে মরে যাব। এমন ক্লান্ত হয়ে গেছি। 13 সালে আরো শক্তি ছিল, আরো 10 বছর আগে। আল্লাহু আকবার। সারা জীবনে সব পরিশ্রমকে একত্রিত করলে যে পরিমাণ কষ্ট হয়, 10 তারিখের সব কার্যক্রম যদি পায়ে হেঁটে কোনো হাজি সাহেব করে, মনে হয় 10 বছরের পরিশ্রম একত্রিত করলে যা হবে তার চাইতে বেশি হইয়া যায়। এত বড় কঠিন হজ। উমরা করলে কষ্ট হয়, যাকাত দিতে কষ্ট হয়, কুরবানিতে কষ্ট হয়, তবলিগে গেলে কষ্ট হয়, তাহাজ্জুদে কষ্ট হয়, জিকির করতে কষ্ট হয়, তিলাওয়াতে কষ্ট হয়। রব্বুল আলামিন এত বড় কষ্টের ইবাদত করব, তুমি তার প্রতিদান কি দিবা? আল্লাহ কয় তোমার লাগবে কি? আল্লাহ আমি জানি না আমার লাগবে কি, আমার যা লাগবে তা তুমি ভালো জানো। কথা কন ঠিক কি ঠিক না? আমার কি কি লাগবে এটা আমি জানি না। আজ থেকে 50 বছর আগে আমি জানতাম না আমার মোবাইল লাগবে। মুরব্বীরা কথা কন না কেন? আজ থেকে 30 বছর আগে আমি জানতাম না আমার মোবাইল লাগবে। এই মোবাইল লাগবে যেটা আল্লাহ পাক জানে, সময় মতো মোবাইল দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামদের জামানায় মাইক ছিল না, আবু হানিফা বুখারী মুসলিমের জামানায় মাইক ছিল না। ও দোস্ত এখন মানুষ দুর্বল হয়ে যাবে, আওয়াজ স্লো হয়ে যাবে, চিল্লায় কথা বলে শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আমার মাইক লাগবে, এটা আল্লাহ পাক যাইরা বিজ্ঞানীদের মাথার মধ্যে মাইক ঢুকাই দিছে। আমার এখন রকেট লাগবে, আমার এখন রকেট লাগবে, আমি জানতাম না আল্লাহ বানায় দিয়েছে। আমার এখন হজে যাইতে বিমান লাগবে, আমি জানতাম না আল্লাহ বানায় দিয়েছে। সেম এমন করে কত কিছু লাগবে আল্লাহ আমি জানি না, তুমি জানো আমার কি লাগবে তুমি বলো। আল্লাহকে ইবাদত করলে তোর দুনিয়ায় 2টা জিনিস লাগবে, ওই 2টা জিনিস আমি আল্লাহ দান করব। 1 নম্বরে মনে রাখেন, আমার আপনার সৃষ্টি করেছে আল্লাহ ইবাদতের জন্য। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা? আল্লাহ কয় তোমার জীবনে লাগবে 2টা জিনিস, সুখে শান্তিতে থাকতে মাত্র 2টা জিনিস লাগে, ওই 2টা জিনিস আমি তোমারে দেব। 1 নম্বর হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 1 নম্বরে লাগবে তোমার জীবন যাপনের জন্য জন্ম থেকে মরণ পর্যন্ত হাজারো উপকরণ, হাজারো সামগ্রী, হাজারো আসবাব লাগবে, লক্ষ লক্ষ আসবাব লাগবে। এই সব মিলে এর নাম হলো রিজিক। আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত রিজিকের ব্যবস্থা করে দেব। শর্ত হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো। আমি তোমার ইবাদতের জন্য বানাইছি। 2টা জিনিস পাইতে হলে 1 নম্বর, ওই 2টা পাইতে হলে লাগবে ইবাদত। ওই ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিকের ইবাদত, জোরে বলেন কার মালিকের? কাবা ঘরের মালিক কে? জোরে হলো না? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিতে পারিবে? একমাত্র আল্লাহর ইবাদত করো, তাহলে 2টা জিনিস লাগবে। 1 নম্বর তোমার রিজিক, পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা আমি করে দেব, এবং সেটা ক্রয় ক্ষমতার মধ্যে অধিক ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। সব আছে বাজারে, কিন্তু দাম মেলা, পাইতে উঠতেছি না।
চাউল আছে বাজারে বিশাল গোডাউন ভরা, কিন্তু 2000 টাকা কেজি, দিন ভরে কামাইরি 500, 2000 টাকা চাউলের কেজি, ছেলে মেয়েদের 8টা 9টা, 1 কেজি চাউল, 1 পোয়া চাউলে তো কিনা যায় না। পর্যাপ্ত চাউল আছে, দামও যথেষ্ট আছে, কিন্তু ক্রয় ক্ষমতা আছে না নাই? 50 টাকা এখন আছে না নাই? 50 টাকা চাউলের কেজি, 50 টাকা চাউলের কেজি, ভ্যান চালায় ডেলি 500-1000 টাকা কামাই করে, আছে না নাই? এর নামই হলো রিজিক। পেঁয়াজের কেজি 200 টাকা ছিল, সে সময় পেঁয়াজ খাইছি কি খাই নাই, কম হোক বেশি হোক খেয়েছি। যার আলুর কেজি হয়ে গেল 60 টাকা, পর্যাপ্ত পরিমাণ আলু ছিল, দাম বেশি হলেও কিনে খাইতে পারছি, এর নাম রিজিক। আল্লাহ কয় যত রিজিকের দরকার সব তোমারে দেব। 2 নম্বরের রিজিক আছে পর্যাপ্ত পরিমাণ, কোটি কোটি টাকার মালিক, গোলা ভরা ধান আছে, ব্যাংক ভরা টাকা আছে, বাগবাগান ভরা ফল আছে, সবকিছু আছে, পুকুর ভরা মাছ আছে, কোনো তার অভাব নাই। ও দুষ্ট, কিন্তু তোমার জানমালের নিরাপত্তা নাই। দরজা খুলে 1000 টাকা ঘরে রেখে দরজা খুলে ঘুমানো যায় না, 1 লক্ষ টাকা নিয়ে মোটর সাইকেলে করে মাওয়ার ঘাটে যাওয়া যায় না। রাস্তাঘাটে আইসা দুলোবাইরা অ্যাটাক করে বসে, কথা কন না কা? রাস্তায় যারা অ্যাটাক করে তারা অঘোষিত দুলোবাই, আইসেই কি কয়, শালা কি আছে দে, কয় না কয় না, নাকি কাকা জান দেন, এই কয় নাকি পিসা হুজুর দেন, এই কয় হুজুর হোক আর পীর হোক, যেই হোক ধরা খাইলেই তাদের কাছে আইসে কয় শালা কি আছে। অঘোষিত দুলুভাইদের কাছে অ্যাটাক হয়ে যাইতে আল্লাহ পাক বলে নিরাপত্তা ব্যবস্থা দেব। সরকার কোনোদিন নিরাপত্তা দিতে পারে না, যত বাহিনী ব্যবহার করুক, নিরাপত্তার মালিক কে? আল্লাহ কয় ওয়া আমানাকুম মিন কাউম, ইবাদত কর, আমি আল্লাহ নিরাপত্তা দেব। এই জন্য আমি বলে থাকি, সব জায়গা বলি, রাজনৈতিক নেতারা আমাদের সাথে আছে, সব জায়গা আছে আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে জননেত্রী শেখ হাসিনা ধর্মপ্রাণ মুসলমান, নামাজি মানুষ। আমি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি, সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ম্যাডাম সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সর্বপ্রথম কি খোঁজেন? কয় সর্বপ্রথম আমি বাথরুম জরুরত সাইরা এসে আমি সর্বপ্রথম অজুর পানি খুঁজি। অজুর পানি খোঁজার পরে কি খোঁজেন? কয় এরপরে আমি জায়নামাজ খুঁজি। বুঝা যায় দিনদার মহিলা, কথা বলেন ঠিক না? এরপরে কি খোঁজেন? কয় নামাজ শেষ করে আমি কোরআন শরীফ খুঁজি। এরপরে কোরআন শরীফ তিলাওয়াত কইরা এরপরে কি করেন? এরপরে তারপরে আমি দুনিয়ার কাজের ভিতরে সর্বপ্রথম নিজ হাতে একটু চা তৈরি করে খাই। সকালে চাটা আমি নিজ হাতে তৈরি করে খাই। সবকিছু মিলে বোঝা যায় একজন ধর্মপ্রাণ মহিলা। কাজেই তার কাছে আমরা ধর্মের প্রস্তাবগুলো রাখতে সাহস পাই, কথা কন ঠিক ঠিক না? যদি নেতা নেত্রী হইতো বেদিন, বদমাস, বদ্দিন আর বেনামাজি, তাহলে কথাগুলো শুয়াইতে পারতাম না। আমরা এই জন্য সাহস করে প্রধানমন্ত্রীর কাছে, প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেবের সাথে একসাথে জামাতে নামাজ পড়েছি। গত হজের আগের হজে উলামায়ে কেরামদের হজে পাঠাইলো, 58 জন উলামায়ে কেরামকে নিয়ে প্রধান প্রেসিডেন্ট নিজের বাসভবনের ওখানে নিয়ে আমাদেরকে খানা খাওয়াইলেন, রাতের খানা। একসাথে ঈশার নামাজে জামাতে নামাজ পড়েছি। উনি সব টেবিলে ঘুরে ঘুরে আমাদের সাথে মুসাফা করেছেন। একজন নামাজি দিনদার মানুষ প্রেসিডেন্ট সাহেব। কাজেই তাদের কাছে প্রস্তাব রাখি, কোন বাহিনী দিয়ে বাংলাদেশের নিরাপত্তা সংগ্রহ করা সম্ভব নয়, প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। একমাত্র আল্লাহর হুকুমের মধ্যে রয়েছে নিরাপত্তা, কথা বলেন ঠিক ঠিক না? আমি কই না, আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। প্রেসিডেন্টেরও জানেন নিরাপত্তা নাই, প্রধানমন্ত্রীরও কিন্তু জানেন নিরাপত্তা নাই, কথা কন? মন্ত্রী মহোদয়ের জানেন নিরাপত্তা নাই। একজন মন্ত্রী আমাদের বিশ্বরোডে যখন আসে, একা একা কি বাইসাইকেল চালায় আসতে পারবে? মোটর সাইকেলে আসতে পারবে? একা একা গাড়ি নিয়ে আসতে পারবে? কোনো মতেও না। 40-50 খান গাড়ি, আগে কয়খান, পাশে কয়খান, মাঝখানে এক কালারের 2-3 খান, তার কোন খানের মধ্যে পলায় রয়েছে জানার কায়দা নাই। কালা গিলাস দিয়ে ঘিরা, সামনে গাড়ি একখান দিয়ে সেই লুকোচুরি খেলার মতো কুদ 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 করতে করতে রাস্তা ক্লিয়ার করে কোন ভাগ দিয়ে হুশ করে চলে গেছে, নেতারা দেখতে পারলাম না। এত সিকিউরিটি লাগে আগে পিছে। আল্লাহ কায় কিচ্ছু লাগবে না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। একটা ঘোষণা দিয়ে দাও, জাতীয় সংসদ থেকে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত আমি আল্লাহ তাআলা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যে কথা কয়? আল্লাহ ওয়াদা খেলাপ করে। এই জন্য আমি দাবি করি, ফিরাই মাহফিলের মধ্যে জননেত্রী, আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ তৌফিক দিক। বাংলাদেশে যদি সকল প্রকার শান্তি, ঝড় তুফান, শিলাবর্ষণ, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, নার্গিস, আইলা, বুলবুল, ফানি আর যা কিছু আছে, যত আযাব গজব আছে, করোনা মরুনা সহ সবকিছুর থেকে যদি ক্ষুদ্র বাংলাদেশকে নিরাপত্তায় আনতে চান, শান্তিতে আনতে চান,
ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দুইটা তিনটে বিধান জাতীয় সংসদ থেকে একটু 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 সংসদীয়ভাবে ঘোষণা দিয়ে দেন, আইন পাশ করে, বিল পাশ করে। তার ভিতরে 1 নম্বর, আমরা সমস্ত আওয়ামী লীগ বিএনপির দলমত নির্বিশেষে সবার দাবি জাতীয় সংসদ থেকে নামাজটারে বিল আকারে পাশ করে দেন। একমত? 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 কারা কারা? নারায়ে তাকবীর। আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, যাকাতের বিল। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই সব ভোট নৌকোয় দিয়ে দিলাম। নাম ছিত নৌকোর পক্ষেই কাঁসা দিয়ে ভোট দেবই। আমরা লক্ষ কোটি ভোট সংগ্রহ করে দেব। আল্লাহর হুকুমের 3টে হুকুম মাত্র বাস্তবায়ন করে দেন। এই 3টে বাস্তবায়ন করলে নিরাপত্তা নিশ্চিত। কথা বলেন ঠিক কি ঠিক না? একটু আনটেস্ট, একবার একটু ট্রাই করে দেখেন হয় কি হয় না। মাত্র 40 দিনের একটা চিল্লা দিয়ান বাঙালিকে দিয়ে, নারী আর পুরুষ সবাই চিল্লে দেবে। কি বলেন? চিল্লা, জোরে কান। চিল্লার নাম শুনছেন না? নারীরাও চিল্লে দেবে, পুরুষরাও চিল্লে দেবে। সবাই একসাথে চিল্লে দিলে কিরা কোন জায়গা যাবে? বাইরে যে চিল্লে দেওয়া লাগবে না, যার যার জায়গায় বসে চিল্লে 40 দিনের একটা ওয়ান টেস্ট ট্রাই করে সরকার প্রমাণ যদি না পায় আল্লাহর রহমতের, সেই দিন আবার উল্টোই কব, সেদিন আরেকবার উল্টোই কব। 40 দিনের ট্রাই হলো বাংলাদেশের আপামর জনতা 16 কোটি মুসলমানদের মধ্যে সাবালেক নারী আর পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়িতেই হইবে একটানা 40 দিন। বাংলাদেশের সমস্ত নারীরা 100% পর্দা করুক মাত্র 40টা দিন। এটা সরকারের দ্বারা সম্ভব। সরকারের নামাজ পড়ানো সম্ভব। কথা বলেন? নামাজ পড়ানো সম্ভব। মসজিদ ভরিয়ে দেওয়া সরকারের দ্বারা সম্ভব। কতক্ষণ? আমি প্রমাণ করে দিতে পারি, অস্বীকার করতে পারবেন না। কিয়ামতের ময়দানে আমাদের নেতা নেত্রীদেরকে ধরা হবে, তোমরা দেশের মানুষের নামাজি বানাও নাই কেন? ওনরা বলবে আল্লাহ 16 কোটি 18 কোটি মানুষকে আমি কিভাবে নামাজি বানাবো, মসজিদে কিভাবে নেব? আল্লাহ কয় অবশ্যই তোমার দ্বারা সম্ভব। তুমি 16 কোটি মানুষের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের মুসল্লিরে করুণার নাম দিয়া মসজিদ থেকে বের করতে পারছো। এ ক্ষমতা তোমার ছিল। যারা মসজিদ থেকে বের করতে পারে তারা ইচ্ছা করলে আবার বাইরের মানুষদের মসজিদ ভরতেও পারে। ঠিক না? বরঞ্চ ভরা যত সহজ, বেরোনো অত সহজ না। বুঝেন নাই কি কইছি? মসজিদ থেকে বের করা কঠিন, মসজিদের ভিতরে ঢুকানো অত কঠিন না। বলে দেই কিভাবে? আমরা যখন সরকার অর্ডার করলো যে মসজিদ থেকে মসজিদে নামাজ পড়তে যাবেন না, সরকারি করোনার কারণে সরকারি বাধা, এটা আইন করা হয়েছে। এটা আপনাদের স্বাস্থ্যবিধির জন্য, আপনাদের বেঁচে থাকার তাগিদে সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল। আমরা উলামায়ে কেরামরা সমর্থন দিয়েছি, একটু ভুল না। তবে সেই সময় অর্ডার করার সাথে সাথে কি আমরা বেরোয় গেছিলাম? কত কায়দা দিয়ে তাড়াতাড়ি ঢুকিয়ে দরজা বন্ধ দিয়ে হুজুর কি রাত আসতে পড়েন, কেউ যদি পুলিশই না শোনে। এরপরে কইছে যে 12 জন জাতি পারবে। এক মসজিদে 200-300 গেছে, পুলিশই ধরে, এই মিয়া তুমি আইছো কে? কয়টা আমি 12 জনের একজন। প্রত্যেকেই কয় আমি 12 জনের একজন। সে 12 জনের নামে তো কার্ড পাঠাই দেই নেই যে এই 12 জন নামাজ পড়বা। কাজেই আমরা 500-500ই 12 জনের একজন। কতক্ষণ? কত চেষ্টা করছি, তারাবি পড়তে যেতে পারবা না, তাও মসজিদে গোপনে লুকাই পালাই পড়ছি। বহুত কষ্ট করে আমাদের বের করা লাগছে, কিন্তু ঢুকাইতে অত কষ্ট করা লাগবে না। মাত্র গোটা 10-15 যুবক বেনামাজি খুঁজে খাইজে বের করিয়ে পাছাই তুলে কয় বাড়ি দিয়ে জেলখানার মধ্যে আটকাইতে হয়েছে। 3 দিন আটকায় রাখলে যে নামাজের কারণে আটকানো হয়েছে, এইটা যদি মিডিয়ায় প্রচার হয়ে যায়, বেনামাজি থাকবে? সব কাম ফেলাই দিয়া এতে কি হবে? রাতের 2টা-3টা পর্যন্ত গাঁজাখোর, ফেন্সিডিল, হিরোইন, অ্যাবাখোর আর প্রেম পার্টি, ফ্রি টক টাইম পার্টি, এরা ওই টাইম পর্যন্ত টালটু বাল্টু করে যে শোয়, ওই শোয়ার কারণে বেলা 9টার আগে ঘুমেতে উঠতে পারে না। ওর একটাও রাত্রে ঘুম নষ্ট করবে না। ওরে বাবা, এই যা করতেছি এ নিয়ে ধরতেছে না, ধরতেছিল নামাজের জন্য। ফজরের নামাজ যদি উঠতে না পারি, তাহলে পুলিশে এসে ভাষায় তুলে বাড়িতে নিয়ে যাবে না জেলখানায়। তার চাইতে সময় মতো ঈশার নামাজ পড়ি ওগুলোতে শুয়ে পড়ি, যাতে জাস্ট টাইম উঠে নামাজ পড়তে পারে। টান টান করে যুবকরা ঘুমাই যাবে, রাত্রি লুচ্চবি বদমাইশি আকাম করতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এতে স্বাস্থ্য ভালো হবে, ব্রেন ভালো হবে, সুন্দর হবে, সমাজ সবকিছু ভালো হয়ে যাবে। আল্লাহর রহমতে ফেন্সিলিন, হিরোইন এবার মোকাবেলার কোনো ওয়াজ করা লাগবে না, ও এমনি থেমে চলে যাবে। খালি মুসলমান না, এক সাইডে অনেক দাঁড়িয়েলা হিন্দু আছে না,
পুরো মসজিদে চলে যাবে সাথে সাথে, যে কি কে তোরা যাস কে, কয় যে এই এক সাইটি বাড়ি হচ্ছে, দাড়ি দেখলি মুসলমান মনে করি বাড়ি হচ্ছে। মসজিদ ভইরা যাবে, মসজিদ ভরা সহজ, মসজিদ খালি করা কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক নিরাপত্তা দান করবে, বাংলাদেশকে সকল প্রকার বিপদ আপদ করুণা মরুনার থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিলেন। ইবাদত করো ওই ঘরের মালিকের। জানতে চাইলাম আল্লাহ ইবাদত তো তুমি করো না, ইবাদত তো আমরা করি, আমাদের কিন্তু যথেষ্ট কষ্ট হয়, এই ইবাদত করব কতকাল? তবলিগ এক সিল্লে দিয়েছি, ভালোই তো ইবাদত করছি, তারপরেও কি করা লাগবে? আজকে বয়সের 50-60 বছর বয়স, এখন এতদিন ইবাদত করছি আল্লাহ, দুনিয়ার কর্মের একটা পেনশন আছে, একটা বিরতি আছে। 30 বছর সরকারি চাকরি করার পরে সরকার বস্তাখানিক টাকা দিয়ে বাড়ি পাঠায় দেয়, আমরা বাকি জীবন ওই টাকা বাঙ্গাই চুরাই খাই, বিরতি আছে। আল্লাহ ইবাদতের থেকে কি কোনো বিরতি হবে না? এই ইবাদত করব কতকাল? তবলিগে যাই এক সিল্লা দিছি, 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়ছি, উড়িয়ে সুন্নতের আমল, আল্লাহু আকবার। তবলিগি যাইয়ে কোনো তা ছাড়ে না, যা খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান, উড়ুম খায়, মুড়ি খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান, পান খায় দস্তারখান, বিড়িও খায় দস্তারখানে, বা তুই ওর মধ্যে কিচ্ছু ছাড়ে না। বাড়ি আসার পরে খান সাহেবের কোনো খবরই নেই, চুলোর উপরে কড়ই, তার মধ্যে ভাত নিয়ে চারটে ভাই দমাদম 3 নেলা বাইরে দিয়ে কোদাল নিয়ে ডাঙ্গায়। আল্লাহ ইবাদত করব কতকাল? আল্লাহকে ইবাদত করবি কতকাল? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসার আগ পর্যন্ত, জোরে বলেন কি আশা? ইয়াকিন, ইয়াকিন, ইয়াকিন কোন দিয়ে একটু ইয়াকিন। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। এখন গাঢ় বিশ্বাস, আল্লাহ জানে যে তোমাদের গাঢ় বিশ্বাস কোনোটা নাই। আমি আল্লাহ যে আছি, আমি সৃষ্টি করছি, তারপরে তোমাদের গাঢ় বিশ্বাস নাই। আল্লাহ কিরম তো বুঝতে পারলাম না। এরপরে তো আল্লাহ যদি থাকবে, তা আল্লাহর আগে কিনা, আল্লাহরে বানালো কিনা, এই যে মন্তব্য করতে করতে আল্লাহরে খুঁজে পায় না। আল্লাহর প্রতিও গাঢ় বিশ্বাস নাই, আখিরাতের গাঢ় বিশ্বাস নাই, জান্নাত জাহান্নামের গাঢ় বিশ্বাস নাই, পুলসিরাতের গাঢ় বিশ্বাস নাই, জাহান্নামের গাঢ় বিশ্বাস নাই, আমারও নাই, আপনারও নাই। যদি থাকতো তাহলে একটা মানুষও ভুল করমেও একটা সগীরা গুনাহ করতে পারত না। গাঢ় বিশ্বাসের অভাবে এই গুনার কাজগুলো করি, গাঢ় বিশ্বাসের অভাবে ইবাদতগুলো ছেড়ে দেই। আল্লাহ তা ভালো করে জানে। আল্লাহকে কোনোটার প্রতি গাঢ় বিশ্বাস নাই। একটা জায়গার গাঢ় বিশ্বাস সকলেরই আছে, শুধু মানুষ না, সমস্ত প্রাণীর পিপিলিকাটারও আছে। সেই গাঢ় বিশ্বাসটা হলো মরণ অবধারিত। কথা কন, মরা লাগবে? কও যুবক লাগবে? কবে মরবা কদি? আর 40 বছর পরে তুমি মরবা রাতারাত। বিশ্ব রোডে উঠতি, আরে আগে বিশ্ব রোডে কিন্তু এত কুত্তো মরা দেখতাম না। এই বাঙ্গাইতে এখন মা পর্যন্ত কি পরিমাণ বিলেই কুত্তো মরা। আগে কিন্তু এত মরে নাই, কারণ এখন গাড়ি চলে জায়গা 150 কিলোমিটার বেগে, যে আসে সে আর সারতে পারে না, ঠিক কিনা? মরণ অবধারিত। আল্লাহকে ইবাদত করবি। আমার সূর্য যতদিন ব্যবহার করবি, চন্দ্র যতদিন ব্যবহার করবি, নদ নদী খালবিল যতদিন ব্যবহার করবি, আমার ভাত যতদিন খাবি, আমার রুটি যতদিন খাবি, এক কথায় আমার জমিন যতদিন ব্যবহার করবি, অতদিন পর্যন্ত ইবাদত করিতে হইবে। যখন এগুলো ব্যবহার বন্ধ হয়ে যাবে, তারপরে আর আমি ইবাদত চাইব না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মরে গেলে সমস্ত আমলের দরজা বন্ধ। কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা নাই, কবরে যে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তিলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে ফিকির নাই, কবরে তাবলীগ নাই, কবরে চরমুনাই নাই, কবরে মহিলা তোমার পর্দা করা লাগবে না, কবরে যে তোমার হালাল হারাম বাছাই কোটা করা লাগবে না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। জমিনে থাকবি, আমার নিয়ামত ব্যবহার যতদিন করবি অতদিন পর্যন্ত ইবাদত। যদি আমার ইবাদত করতে মনে না চায়, তাহলে ফানফুজু ফানফুজু ফানফুজু, বের হয়ে যা, আমার দুনিয়া থেকে বের হয়ে যা। এবার আল্লাহকে বের হয়ে যা বলার পরে আবার আল্লাহ নিজেই বলেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যাবি কোন জায়গা? যে জায়গা যাবি সে জায়গা আমার হুকুমত। কতক্ষণ? এই জন্য বুজুর্গানে দে যুবক আবার দিক থাকা। বুজুর্গানে দিন বলেন গুনাহ করতে হলে তুমি হিসাব করবা। কয় গুনাহ করতে হলে ওই জায়গা যায় করো যে জায়গা আল্লাহ দেখে না। আল্লাহ কোন জায়গা দেখে না? কক্সবাজার দেখে না আল্লাহ। আরে কুয়াকাটা আল্লাহ মোটেই দেয় না। এই 2 দিন আগে গেছিলাম কুয়াকাটা।
যাইয়ে দেখলাম মাহফিল ছিল ভুলে গেছি, ওই এমনি ওই আকাম করতে আমি যাই না, একেবারে কুয়ো কাটা কুয়োর গুড়াই ছিল আমার মাহফিল। যাইয়ে দেখলাম আরে কি ইবাদত চলতেছে, আস্তাগফিরুল্লাহ। বুঝলাম কেন কেন আল্লাহ পাক সাগরের থেকে সিডার সুনামি আর এই জলোচ্ছ্বাস আল্লাহ কেন দেয়। ওই সমুদ্র সৈকতে গেলে বোঝা যায়, কথা বলেন। সমুদ্র সৈকতে গেলে নারী আর পুরুষ গোসল করে পানির থেকে উঠতেছে, হাজার হাজার উঠতেছে, পর্দা নাই পুশিদা নাই, শুধুমাত্র পরনের কাপড় পইরা যুবতী মেয়েরা দলে দলে যাইয়া, পুরো ফ্যামিলি সব যাইতেছে, বাপও যায়, মাও যায়, যুবতী মেয়েরা যায়, সাথে সাথে যুবক ছেলেরাও যায়, অল ফ্যামিলি যে সেই সাগরের থেকে গোসল করে গুনাহ খাতা সব ধুইয়ে সাগরে বাসায় দিয়ে চলে আসতেছে। সরে নাপাক করে ফেলাইছে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে পানি উঠাইয়ে সরে দই কয়, সরের গোসল ফরজ হইছে, একটু দিয়ে সাফ করে ফেলাই দিলাম, যা কথা বল না। কোন জায়গায় যে গুনাহ করবি, যা যা জায়গা আল্লাহ না দেখে, সুন্দরবন আল্লাহ দেখে, পাহাড় আল্লাহ দেখে, জাফলং আল্লাহ দেখে, তামাবিল বর্ডার আল্লাহ দেখে, কক্সবাজার আল্লাহ দেখে, কুয়াকাটা আল্লাহ দেখে, নিরিবিলি পার্ক আল্লাহ দেখে, যে পার্কে যাবি সরোয়ার্দী উদ্যান আল্লাহ দেখে, ওই জায়গা বৈশা বৈশা দুইজনে তসবিহ দেব, ও জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না, জোরে বলেন দেখে কি দেখে না। গুনাহ করতে হলে ওই জায়গা যা, যে জায়গা গেলে আল্লাহ না দেখে। ও মহিলারা, ভাঙ্গার মার্কেটে যে তোমরা মার্কেট করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যেভাবে চলাফেরা করিস আমার সহ্য হয় না। ওই জায়গা যে গুনাহ কর যেখানে আমি না দেখি, কিন্তু যাবা কোন জায়গায়, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, সব জায়গা আল্লাহর হুকুমত আছে না নাই। সারা ইহকাল পরকাল সব জায়গা আমার আল্লাহর। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে, ইবাদতের কোনো বিরতি পান আছে? এতদিন নামাজ পড়ছি আর পড়বো না, গত বছর রোজা রাখতে এবার পারবো টারবো না রোজা রাখতে, এই বলে না হয় কাল্লি চলবে নাকি? রোজা রাখা লাগবে লাগবে লাগবে। জাকাত গতবার দিয়েছেন এবার দেওয়া লাগবে, কুরবানি গতবার করছেন এবার করা লাগবে, পর্দা গতবার করছেন এবারও করা লাগবে, পর্দা গতকাল করছেন আজও করা লাগবে, হালাল গতকাল খাইছেন আজও যুবক দাঁড়িয়ে এতদিন রাখছেন, কাজে বেলানোর সুযোগ নাই, সব ইবাদত মরণকাল পর্যন্ত করিতে হইবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বুঝলাম, তাহলে বিরতি নাই। ইবাদত কাকে বলে একটু সংক্ষেপে কইয়া দাও, মনে আছে কি কথা? সিরিয়াল 1 নম্বরে আল্লাহকে ইবাদতের জন্য বানাইছি, 2 নম্বর জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা, তাও আল্লাহ বুঝাই দিল তোর যা লাগবে তাই দেব। 3 নম্বরে করবো ইবাদত কতদিন, তাও আল্লাহ টাইম বলে দিল মরণকাল পর্যন্ত। 4 নম্বর জানতে চাইলাম ইবাদত কাকে বলে, সংক্ষেপে কও। আল্লাহকে ইবাদত হলো 2 কথার নাম, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে সেইটারে সেইভাবে ধরো, রাসূল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাইড়া দাও। মাত্র 2 কথার নাম ইবাদত। কোন সুবহানাল্লাহ। এই 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 এদিক সহজ হয়ে গেছে, কিন্তু 200 না ইবাদত, কিন্তু 200 না, 2000ও না, 2 লাখও না, 2 কোটিও না, মাত্র 2টে কথা। একেবারে সহজ হয়ে গেছে না? এদিক তাকান, খুব সহজ হয়ে গেছে। প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিয়ে দেয় আজকে পেপারিং ফ্ল্যাশিং হয়ে যায়, টেলিভিশনে খবর দিয়েছে মাননীয় প্রেসিডেন্ট দুর্বল হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে, ওনাকে আর এখন প্রেসিডেন্ট পদে রাখা যাচ্ছে না। তবে আমাদের আভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব কলহের কারণে আমরা সংসদীয়ভাবে ওনাকে প্রেসিডেন্ট কে হবে নির্বাচন করতে সক্ষম হচ্ছি না। আমি একটা সাধারণ ঘোষণা দিয়ে দিলাম, বাংলাদেশের অ্যানিম্যান এভরিবডি যে কেউ হোক না কেন, আমার এই হুকুমের পর যে আমল করবে তার আগামীকাল থেকে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। মাঘ মাসে ঘোষণাটা হলো, মাঘ মাসে কঠিন শীতের রাত্রে যেদিন জম্মের কুয়াশা পড়বে, ওই দিন সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত এলাকার সবচাইতে বাঁশবাগানালা অন্ধকার পুকুর কচড়ি দিয়ে ভরা, ওই পানির মধ্যে গলা সমান নামিয়ে দাঁড়ায় থাকবো, মাথায় 1 মিনিটা পাথর দিয়ে। তাহলে এই ফজরের সন্ধ্যেতে ফজর পর্যন্ত দাঁড়ায় মাত্র 1টা রাত, অনলি 1টা রাত, সেরেপ 1টা রাত, আর পাথরও মোটে 1 মণি 1 কান মাথায় করে দাঁড়ায় থাকতে পারলি, ভোটাভুটি লাগবে না, সকালবেলা তোমার প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। রাত মোটে পারুক না পারুক, হাজার হাজার যুবক, তাগড়া তাগড়া যুবক রেডি হয়ে যাবে, রাত তো মোটে 1টা। যতই কঠিন হোক প্রেসিডেন্ট হই, এরপরে যদি করোনা হয়, তারপরে বাংলাদেশের অর্ধেক বেঁচে চিকিৎসাই হলাম, রাত তো মোটে 1টা।
তো একটা রাত্রির ইবাদত করলে আমি প্রেসিডেন্ট হব, এটাকে তুচ্ছ মনে করে রেডি হয়ে যাবে হাজার হাজার যুবক। আল্লাহ পাকও কয় যে মাত্র দুইটা কথা। কয়টা কথা? তবে দোস্ত এদিক মনে রাখতে হবে, শিক্ষিত জনতা সকলেই বোঝে, প্রশ্ন যদি ছোট হয় উত্তর কিন্তু বড় হয়। কথা কন? প্রশ্ন পরীক্ষা দিচ্ছেন না আপনারা? পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন যদি ছোট্ট হয়, ছোট্ট কথায় প্রশ্ন হলে উত্তর লিখতে লিখতে করে কেনু ব্যথা হয়ে যায়, বগল ভাঙি চুরি নিয়ে এসে এত বেশি হয়। আর প্রশ্ন যদি লম্বা হয় তাহলে উত্তর কিন্তু ছোট হয়ে যায়। কথা কন? আমরা তো মাদ্রাসায় পরীক্ষা টরীক্ষা নেই, এই যে প্রশ্নটা করলাম, যে ছোট্ট একটা প্রশ্ন করলাম, এই বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। দুই কথায় প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। 3 মাস লাগবে লিখতে। প্রশ্ন ছোট, উত্তর লম্বা, ঠিক না? আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট। প্রশ্ন কি? বিশাল এক কলম লেখা নিচে লিখে দিলাম, ইহা সত্য না মিথ্যা। একটু খুশা দিলি হয়ে গেল, সত্য হলি সত্য, মিথ্যা হলি কেটে দিলাম, ঠিক না? প্রশ্ন দুইটা, আল্লাহ পাক বলেন যা ধরার তাই ধরো, ছাড়ার যেটা সেইটা ছাইড়া দাও। কেমন ধরবা? আমার রসুল যেমন ধরতে বলে সেরকম ধরবা, রসুল যেটা ছাড়তে বলে সেইটাকে সেই রকম ছাইড়া দিবা। এবার ধরার গুলো আছেন একটু হাতে গুনে কয়ে দেই। 1 নম্বরে নামাজ ধরো, 1 নম্বরে নামাজ ধরো, 2 নম্বরে রোজা ধরো, 3 নম্বরে যাকাত ধরো, 4 নম্বরে হজ ধরো, 5 নম্বরে কোরআন ধরো, 6 নম্বরে হাদিস ধরো, 7 নম্বরে ফরজ ধরো, 8 নম্বরে ওয়াজিব ধরো, 9 নম্বরে সুন্নাত ধরো, 10 নম্বরে হালাল ধরো, 11 নম্বরে পর্দা ধরো। ও দোস্ত, এমন করে যে কয়টা হেডলাইন বলছি, এর এক একটার আন্ডারে লক্ষ লক্ষ রয়েছে। 2 রাকাত নামাজকে শুদ্ধভাবে ধরতে হলে 12,000 মসলা মুখস্থ করা লাগবে। আর নয় নামাজ তো পড়েন, দেখি তো নামাজ মসজিদে যায় কোনো তার ঠিক নাই, কানে উলে দিয়েছে, দাঁড়াইছে ঠ্যাং গোড়াই গোড়ামি সেই দিয়ে বাস পার মাথা 2 দিক বেশালের বাসের মতো ভাগ করে দিচ্ছে। এই কিবলামুখীও ফরজ না? তো যেভাবে পার গোড়ামি সেই দিয়ে মাথা ভাগ করে দিয়েছেন, ঠ্যাং 2 যদি খুলে দেন কিবলার দ্বারে যাবে? এক কান চলে যাবে একেবারে দক্ষিণ আমেরিকার ওই পাশে, আর এক কান চলে যাবে উত্তর রাশিয়ার ওই দ্বারে। কিবলা পাবে? দাঁড়াইছেন, এরপরে অথবা ফাঁকা করে দাঁড়াইছেন খানিক এরকম ইচ্ছা মতো ফাঁকা করে, আবার কানে উলো দিয়ে শোনা আল্লাহু আকবার, এমন ভাবে থাবা মারছে 2 পাশের থেকে কিন্নুর বাড়িতে 2 জন পড়ে গেছে। তার বাগের থাবার মতো থাবা যায়, ফেরেশতা মানে শরীর দাঁড়াতে পারে, আল্লাহ ওর সাথে কিন্নুর লাগলে টিকতে পারবো না। সানা বানছে এইরকম ধরে ঝুলাই তুইছে, কি রাত মন খুশি। এই ছোটবেলায় দেখতাম মন খুশি, এই যে খাবারটা মন খুশি ছিল এক প্রকার, ওই যে তার নাম এখন হচ্ছে পাপড়। আমাকে ছোটবেলায় তো মন খুশি কিরাত করতেছে। রুকু যেমন খুশি তেমন, সিজদা যেমন খুশি তেমন, আত্মায়াত যেমন খুশি তেমন, কিরাতের তো কোনো বালাই নাই। ও দোস্ত নামাজ হবে না, এইগুলো সব শুদ্ধ করে ধরার গুলোরে কায়দা মতো ধরো। পোশাক ধরো যেমন ধরার কথা আছে, আল্লাহর রাসূল বলেন কি বলা হয়, মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। পোশাক পরা ফরজ, ধরো পোশাক কেমন ধরো, রাসূল যেমন শিক্ষা দিয়েছে তেমন ধরো। তুমি ইচ্ছা মতো পোশাক পরলে চলবে না। যুবক প্যান্ট পরছে, প্যান্টের পাতটাই দিয়ে মানে এতখানি নামানো, স্যান্ডেলের নাহের দায়িত্ব বার হয়ে গেছে, এদিকে পাড়ায় পাড়ায় ভাষা বার হয়ে গেছে। আল্লাহু আকবার, আছে না নাই? লুঙ্গি আর প্যান্ট পাজামা জামা জুব্ব যদি টাকটু সোয়া পড়ো, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই লোকটা যত বড় দুনিয়ার থেকে ইবাদত করে যাক না কেন, ওই লোকটার দিকে আল্লাহ পাক ফিরেও তাকাবে না। আর আল্লাহ যদি কের দিকে না তাকায়, ওই লোকটার জান্নাতে যাইতে খবর আছে। কথা কোন ঠিক কি ঠিক না? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এর ব্যাখ্যা দিতে গেলে মাসের পর মাস লাগবে, মাত্র 5টা কথার ভিতরে আপনাকে আমি আবেদ বানাই দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবাদত হলো ধরার গুলো ধরো, ছাড়ার গুলো ছাড়ো। ইতিমধ্যে নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা একটা ওয়াজ ঘোষণা দিলেন। হুজুর বললেন মান আকাযা মাইয়াকুযু মিন্নি খামসা খিসালিন, কে আছো তোমাদের মধ্যে আমার থেকে 5টা কথা সংগ্রহ করবা, আমার থেকে 5টা কথা শিখে 5টা যোগ্যতা অর্জন করবা। এই যুবক মনে রাখো, মাদ্রাসার তালবে আলিমরা উলামায়ে কিরাম মনে রাখবেন, বয়ান করে শুনাই দেবেন। আপনাদের আমি খিলাফতি দিলাম, আর আমি খিলাফতি পাইছি অন্য জায়গা থেকে। আল্লাহু আকবার। এই
কথাটা নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা বলেন, নবী পাক বলেন, মাইয়া খুযু মিন্নি খামসা খিসালিন, কে আসো আমার থেকে 5টা যোগ্যতা অর্জন করবা, ফায়ামালু বিহিন্না, 1 নম্বরে 5টার পর নিজে আমল করবা, অথবা আইয়ুআল্লিমু মাইয়ামালু বিহিন্না, যারা আমল করতে চায় তাদেরকে শিখায়া দিবা। নবী পাক এই কথা বর্ণনা দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন, খিলাফতি দিয়েছেন। হযরত আবু হুরায়রা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর 5টা কথা আমি নেব। এই মজা, 5টা কথা আমি নেব, এই 5টা কথা নেব কইয়া হযরত আবু হুরায়রা যখন হযরত আবু হুরায়রা যখন বললেন যে আমি নেব, তখন এদিকে না তার হযরত আবু হুরায়রা বলতেছেন, ফাকাজা বিয়াদি, আঙ্গুল ফাঁক কর, এরকম ধরছে। এর নাম হাদিসে মুসালসাল। যে হাদিস বর্ণনা ওই হাদিসের প্র্যাকটিক্যালি আমল দেখায় দেওয়ার নাম হলো হাদিসে মুসালসাল। নবী পাক পাগড়ির সুন্নত বয়ান করছেন, সাহাবায়ে কিরামদেরকে পাগড়ি বাঁধিয়ে দেখাই দিয়েছেন। হুজুর খেজুরের ফজিলত বয়ান করছেন, বস্তা ভরে খেজুর রেখে হুজুর নিজে খেজুর খাইছেন এবং সাহাবায়ে কিরামদেরকে খাওয়াইছে। মেসওয়াকের ফজিলত বয়ান করছেন, সঙ্গে সঙ্গে মেসওয়াক করে সাহাবায়ে কিরামদেরকে মেসওয়াক করাইছেন। হযরত আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, আমার হাত ধরছেন, আমিও সেম সুন্নত অনুযায়ী এই ছেলেটার হাত ধরলাম। হাদিসের সরাসরি বর্ণনা, ফাখাযা বিয়াদি ফাআদ্দাহুন্না ফিহা, আমার হাত ধরে এই 5টা গণলেন, 1 2 3 4 5, এই 5টা কথা তোমরা একটু নিবা, রাজি আছো? সাহাবায়ে কিরামরা বললেন, জি হুজুর আমরা রাজি আছি। ফাআদ্দাহুন্না, 1 নম্বরে হুজুর বললেন, আবেদ তো হইতে বলা হলো, বলা হয়েছে কথা কি, যে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে। 2 নম্বরে ইবাদত করলে কি পাবেন, 3 নম্বরে ইবাদত করবেন কতদিন, 4 নম্বর ইবাদত কাকে বলে, কথা হয়েছে না সিরিয়াল ধরে। এখন এই ইবাদত করি আবার ক্যাটাগরি, ইবাদতের একটা স্তর আছে। ইবাদত করি একই ইবাদতে আবেদ হওয়ার একটা স্তর আছে। একই নামাজ পড়ে আব্দুল গফফার সাহেব পীর সাহেব হইল, একই নামাজ পড়ে হাজী শরিয়তুল্লাহ কামেল হইল, একই নামাজ পড়ে মুজাহিদ আজম আল্লামা শামসুল্লাহ ওলিয়ে কামেল হইল, একই নামাজ পড়ে সরমুল্লাহ পীর সাহেব হইল, আর আমি সেই নামাজ পড়ে আজও সুদ ঘুষ ছাড়তে পারি না। তাহলে ইবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই? ইবাদত করলে আবেদ হয়, তবে ইবাদতের মধ্যে এই এদিক থেকে একটা মিসাল বলি, এই যে মেমোরি কার্ড আছে না, মেমোরি কার্ড, যুবকরা কও, মোবাইলের মধ্যে মেমোরি কার্ড 4GB মেমোরি কার্ড আছে, 32GB আছে। তাহলে 4GB মানে ছোট জিবি, 32 যাবে মানে জিবি মানে বেশি জিবি, তাই তো? তাহলে 4GB 4GBর মেমোরি কার্ড তো একটুকু আমি চিনি, 32GBর মেমোরি কার্ড কেন এত বড় না? কথা কয় না, ওখানেরও সাইজ কি একই সাইজ। একই সাইজের মেমোরি কার্ড, একটা 4GB আর একটা 32GB, পার্থক্য কোথায়? ওর মধ্যে, ওর ক্ষমতার মধ্যে পার্থক্য। একই নামাজ 4 রাকাত আমি পড়ি, আমার নামাজের মধ্যে পুরো বাজারের হিসাব কমপ্লিট। কতক্ষণ মুসল্লি সালাম ফিরিয়ে যে কয়, হুজুর আজকে আপনার নামাজ হয়নি। কেন? আপনি কি করে বুঝলেন? কয় যে অন্য দিনে 4 রাকাত নামাজের মধ্যে আমার দোকানের পুরো হিসাব হয়ে যায়, আজকে এখনো একটা সাইডের হিসাব বাকি রয়েছে, তাতে বোঝা গেল নামাজ 1 রাকাত কম হয়েছে। ইবাদতের ভিতরে পার্থক্য আছে। ও দোস্ত, আমি কোরআন শরীফ পড়ি, আমার দিক থেকে রমজান মাসে এক ব্যক্তি 1 খতম কোরআন পড়বে, আল্লাহ তারে 70 খতমের সওয়াব দেবে, কোন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি 1 খতম কোরআন পড়বে, আল্লাহ তারে 700 খতমের সওয়াব দেবে। কোরআন শরীফ কিন্তু 30 পারাই। ওনার পড়ার ভিতরে যেই পাওয়ার ছিল সেই পাওয়ারে পাইছে 70 খতম, আর ওনার পড়ার ভিতরে যেই পাওয়ার ছিল তাতে পায় 700 খতম। এই জন্য আবেদের একটা ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলেন, যদি তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হইতে চাও, সর্বশ্রেষ্ঠ আবেদ হবেন না ইনশাআল্লাহ? বলেন আমিন। সর্বশ্রেষ্ঠ আবেদ হইতে চাও, আল্লাহ রাসূল বলেন এই 5টার ভিতরে নাম্বার 1, 1 নম্বরে হুজুর বৃদ্ধাঙ্গুল ধরে বলেন, 1 নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও, তাহলে তুমি যত প্রকার হারাম আছে ছাইড়া দাও। এক কথায় অল্পের মধ্যে কিন্তু শেষ। যত প্রকার হারাম আছে, শ্রেষ্ঠ আবেদ হইতে হলে হারাম ছাড়ো। আল্লাহ রাসূল বলে নাই বেশি কোরআন তিলাওয়াত করো বড় আবেদ হবা, বেশি নামাজ পড়ো বড় আবেদ হবা, বারবার হজ করো আর উমরা করো বেশি বড় আবেদ হবা, তাহাজ্জুদ বেশি পড়ো আবেদ বড় হবা, এ কথা নবী বলেন নাই। নবী বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত প্রকার হারাম আছে ছাইড়া দাও, তুমি হবা শ্রেষ্ঠ আবেদ। আর হারাম কি কি জানেন না এমন কোন মানুষ নাই, কথা কন, কথা বলেন। নবী জানে যে
ধরারগুলো ধরা সহজ, ছাড়ারগুলো ছাড়া কঠিন। এই জন্য ওইগুলো নবী যতদিন ধরারগুলো বলছেন, ছাড়ারগুলো বলেন নাই। একটা মানুষও দুনিয়ায় নবীর শত্রু ছিল না। যতদিন হুজুর ধরার কথা বলছে, হুজুর বলছে তোমরা এই করো, ওই করো, সেই করো, এটা করো, ওটা করো, হাজার হাজার বলছেন 40 বছর বয়স পর্যন্ত। ধরারগুলো হুজুর কে আল্লাহ তাআলা আগেতেই তো এলেম দিয়েছে, কিন্তু নবুয়তি পাই নাই। আল্লাহরে নবী চেনেন না, কিন্তু খোদা প্রদত্ত যোগ্যতা বলে নবী হাজার হাজার ধরার কথা বলছেন। একটা মানুষও শত্রু হয় নাই। যেদিন থেকে ছাড়ারগুলো ছাড়তে বলছে, ওই দিন থেকে শত্রুতা শুরু হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক নেই? মূর্তি ছাড়ো, শিরক ছাড়ো, কুফর ছাড়ো, বেদাত ছাড়ো, এটা জিনা ছাড়ো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, হিরোইন ছাড়ো, ইয়াবা ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, লুচ্চবি ছাড়ো, বদমাশি ছাড়ো। ছাড়ারগুলো যখন ছাড়তে বলছে, তখন থেকে শত্রুতাই শুরু হয়ে গেছে। এই জন্য বলা হয় শ্রেষ্ঠ আবেদ হইতে জন্য ছাড়ারগুলো ছাড়ো। অমিয়া নামাজ পড়া সহজ, নামাজ পড়িয়ে যাই আবার মালে ভেজাল দেয়। নামাজ পড়িয়ে যে দোকানে বসে কি সুন্দর গোলগালে কয়, আল্লাহর কসম এই যে আসরের নামাজ পড়িয়ে আসলাম, সবে মাত্র হুজুর তসবিহ হাতে রয়েছে, যদি লুঙ্গিতে 10টা টাকা লাভ করি। তাজা মিথ্যে কথা কই ওই লুঙ্গিতে 400 টাকা লাভ করে নিয়ে গেছে, অথচ কসম খালো 10 টাকার উপরে। আছে না নাই? সুদে কারবার করে, নামাজ কালাম পড়ে আইছে, সুদে কারবার, নামাজ পড়ে ঘুষে কারবার, নামাজি পাক্কা দিনদার আল্লাহওয়ালা, তিনের খেতা বান্ধে পাগড়ি, কে খেতা দিয়ে পাগড়ি একটা বাঁধছে 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, কানের মধ্যে মেসাক গোজা, দাড়ির মধ্যে খিলেল গোজা, তসবি বিশাল একটা হাতে যাইয়ে হাই স্কুলে মেয়েদের 500 মিটার দৌড় হবে, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উনি সভাপতি, যাইয়ে সেই জায়গায় বড় চেয়ারে চশমার উপর দিয়ে রয়েছে, বুতুম পেশা, বুতুম পেশা দেন না, বড় বড় চোখ দিয়ে দৌড়াইয়া মাইয়া একটা আগে চলে গেছে। এই মেয়েটা কারে যে কারে গেলে ভাই তো ঠাউরত্তি হচ্ছিল, সোহে ভালো ঠাউরত্তি দেখি না, তোমারই তো ছেলের মাইয়া, তোমার নাতনি। ওরে বাবা, ওদি ভাষ্ট হয়ে গেছে, তুমি নাতনি ডারে ঘরের মধ্যে ঠেকাতে পারো না, আবার তসবি ওই জায়গায় বসেও সেই চেয়ারে বসে সেমডিকে দৌড় দেখে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কায় ফকুবাজে রাতের তে তসবি সরা। ইত্তাকিল মাহারিমা তাকুন, কইতে গেলে রাত কাইতে যাবে। যত প্রকার হারাম আছে ছাইড়া দাও। বেপরদা করা হারাম, কথা বলেন বেপরদা। আমার মারা নামাজ পড়ো, রোজা রাখো, যা কিছু করো না কেন, তিলাওয়াত করো, জিকির করো, ফিকির করো। বর্তমান জামানায় নারীদের সবচাইতে এদিক, বর্তমান জামানায় নারীদের সবচাইতে বড় ইবাদত হলো পর্দা। একটু স্বীকার করেন, সবচেয়ে বড় ইবাদত পর্দা নাই। 99% যাও একটু নামে আছে মাত্র, বোরকা পরে বাড়ির বাইরে যায়, বাড়ির ভিতরে পর্দা নাই। পর্দা করেন যে জায়গায় পর্দা করা লাগবে পর্দা করেন। পর্দারও অদস্ত ক্লাসিফিকেশন আছে। কিছু পর্দা কোন, 1 নম্বর পর্দা হলো কোনো পুরুষের সাথে 14 জন ব্যতীত কোনো পুরুষের সাথে শরীরের চুলের আগাও দেখানো যাবে না। বোরকা পরে এরকম বুলুক দিয়ে চাই রয়েছেন হরিণীর মতো, সানগ্লাস দিয়ে, এখানে যেটুক সাদা আছে তা ছেলেপেলেরা দেখে, হাতের কবজির নিচে টুক দেখে, আল্লাহে আপনার পর্দা হয় নাই। ওর নাম বোরকা না। বোরকা পরে মাথা খোলা, বোরকা বলে মুখ খোলা, আল্লাহে হারাম, এটি করে বোরকাই হয় নাই। 1 নম্বর। 2 নম্বরে যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের মুখমণ্ডল দেখাইতে পারবেন, হাতের কবজি দেখাইতে পারবেন, টাকনুর নিচের টুক দেখাইতে পারবেন। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, তার ভিতরে 1 নম্বরে আব্বা, এরপরে দাদা, নানা, চাচা, মামা, ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, ভাই, ভাইয়ের বেটা, ভাগ্নে, এরপরে শ্বশুর, দুধ ভাই, দুধ বাপ, এদের সাথে বিয়ে হারাম। এই 14 জনের সাথে আপনি দেখা করতে পারবেন। দেখা হলো মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনুর নিচে। ছেলে যদি সাবালেগ হইয়া যায়, যুবক হয়ে যায়, ছেলের মায়ে পেট দেখাইতে পারবে না, পিঠ দেখাইতে পারবে না, হাতের বগল পর্যন্ত দেখাইতে পারবে না, তাকে হাঁটু পর্যন্ত দেখাইতে পারবে না। যুবক ছেলে ঘরের মধ্যে দিয়ে ঘরে, মায়ের কোলে দুধের বাচ্চা আছে, ওই দুধের বাচ্চারে দুধ খাওয়ায়, স্তনের উপরে কাপড় নাই, গায়ের কাপড় ফেলাই দিয়ে খোলামেলা যুবক ছেলের সামনে, নিজেরই পেটের সন্তান কলেজে পড়ে, তার সামনে যদি মায়ে এমন করে দুধের বাচ্চারে দুধ খাওয়ায়, ওই যুবক ছেলে মায়ের স্তরের দিকে নজর করে দেখে, যতবার তাকাবে অতবার তার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। মায়ের আমল নামায়, ছেলের আমল নামায়, শ্বশুরে দেখায়, বাপরে দেখায়, বাইরে দেখায়, এমন করে ওই 14 জনের যে কেউরে দেখায় দেখায় যদি এমন করে দুধের বাচ্চারে দুধ খাওয়ায়, যদিও তাদের সাথে আপনার পর্দা ফরজ না, কিন্তু এসব অঙ্গের পর্দা ফরজ, এতে আপনার আমল নামায় জিনার গুনাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন,
হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর আর আয়েশা বাপ আর মেয়ে, কথা বলেন। আবু বকরের মতো বাপ নবীর পরে দুনিয়ায় কি আসছে? আসবে। আয়েশার মতো মেয়ে ফাতেমার পরে দুনিয়ায় কি আসছে? আর আসবে। এমন বাপ আর এমন মেয়ে, দুইজনে ঘরের মধ্যে পারিবারিক কথাবার্তা বলতেছেন। হুজুর জানে যে ও ঘরে ওই দুইজন ছাড়া কেউ নেই। ইতিমধ্যে হুজুর শুনতেছেন নতুন একটা অপরিচিত পুরুষ কণ্ঠ, সাহাবায়ে কিরামদের কণ্ঠের সাথে কোনো মিল নেই। সন্দেহ করলেন যে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে তোমার আয়েশার ঘরের ভিতরে কোনো পরপুরুষকে আমি যাইতে দেখি না, ওখানে বাপ বেটি কথা কয় আর কে? একটু হুজুর সন্দেহ করে পাশের রুম থেকে বেরোইয়া উকি মেরে দেখতে গেলেন, হুজুর দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে বেরিয়ে চলে আসছেন। সিদ্দিক আকবর আবু বকর আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাপ বেটি দুইজন বেরোয় চলে এসে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তুহাল্লিলু, হুজুর লা হাওলা কেন পড়লেন? হুজুর বললেন, আবু বকর আর ঘরের ভিতরে যাবেন না, আয়েশা তুমি ঘরের মধ্যে চলে যাও। আয়েশাকে ঘরে পাঠিয়ে দিয়ে হুজুর আবু বকরকে বললেন, লা তালিজুল মুগিবাত, আবু বকর সমস্ত পুরুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও জীবনে কোনোদিন কোনো নারীকে নিয়ে নির্জন হবেন না, একমাত্র আপনার স্ত্রী আমার শাওড়ি, উনাকে নিয়ে ছাড়া আপনি কোনো নারীকে নিয়ে নির্জন হবেন না। ইন ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান আপনাদের শিরা উপশিরা রগে রিসায় চলে, সে যাই অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। লা ইয়াখলু আন্না রাজুলুন বি ইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। ওই সময় হাদিসটা নবী আরেকটা হাদিস শুনাইলেন, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই তার ভিতরে ৩ নম্বর জন হয় শয়তান, তৃতীয় জন হয় শয়তান। আবু বকর আমি জানি যে দুই বাপ বেটি কথা বলতেছেন, আমি একটা অপরিচিত কণ্ঠ শুনলাম, উকি মেরে দেখি যে মিস্টার ইবলিস শয়তান পুরুষের রূপ ধারণ করে আপনাদের দুই বাপ বেটিকে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটায় দেওয়ার জন্য সে পর্যাপ্ত চেষ্টা চালাইতেছে। আল্লাহ না করুক আমি জানতে পারি যে আমি যখনই গেছি শয়তান আমাকে দেখে পালায় চলে গেছে, হয়তো বা পারত কিনা আল্লাহ মালুম, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, কিন্তু সে চেষ্টা চালাইতেছে। আবু বকর বললেন, হুজুর আমাদের রক্তের সাথে শয়তান চলে, আপনার রক্তে? হুজুর বলে, অমিন্নি, আমার রক্তের সাথে চলতে চায়। ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাউসলামু, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পাহারাদারি করেন পার্সোনাল ভাবে, যার কারণে আল্লাহ আমাকে হেফাজত করে, আর কেউকে পাহারাদারি করে না। শয়তানের দাবি জুনায়েদ বাগদাদির মতো, জুনায়েদ বাগদাদির মতো পুরুষ আর রাবেয়া বস্তির মতো মেয়ে, এই দুইজন যদি নির্জন হয় তাহলে ইজ্জতের সাথে ঘরে ঢুকবে, 5টা মিনিট সময় পাইলে আমি দুইজনের মুখে চুনকালি দিয়ে বের করতে পারি। আপনি কার সাথে কারে দিচ্ছেন, কার সাথে কারে চলাফেরার অনুমতি দিচ্ছেন, কার সাথে খোঁজ গল্প করতেছেন? সাবধান থাকবেন মেয়েরা। ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম আছে ছেড়ে দেন, হয়ে যাবেন আপনি সবচেয়ে বড় আবেদ। এইটা হলো 1 নম্বর ইবাদত। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, ধরারগুলো ধরা সহজ, ছাড়ারগুলো ছাড়া কঠিন, একটা কথা কইছি আমি, মনে আছে নাকি? কারণ ছাড়ারগুলোর অভ্যাস যাদের হয়ে গেছে, হারামে যাদের অভ্যস্ত হয়ে গেছে, ওদের হালালে মজা নাই, হালালে তৃপ্তি পায় না। কথা কন, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা পায় না। যদি করে বিবাহিত পুরুষ তার ঘরে বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বউ, মুরব্বীরা প্রিয়াঙ্কা চোপড়া টের পাচ্ছে না কি জিনিস, কোনটা মনে আছে প্রিয়াঙ্কা চোপড়া দিয়ে ভাত খায় মনে হয়। হ্যালো, বিশ্ব সুন্দরী কয়েকবার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর, এমন বউ যদি কের ঘরে থাকে, ওই পুরুষটা যদি অন্য একটা পরনারীর সাথে প্রেমাসক্ত হয়ে যায়, অন্যায়ভাবে তার সাথে সম্পর্ক করে, সেই মহিলা যার সাথে প্রেম করছে সে যদি একেবারে কাউসার মতো কালা, নাম তার আলকাতরাতুন নিসা, এর সাথেও যদি সম্পর্ক করে, তাহলে এই সুন্দরী বোর কথা তার ভালো লাগে না, এর দেখতে তার মনে চায় না, এর সাথে তার কোনোটা ভালো লাগে না, সব কিছু তার সাথে ভালো লাগে। হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না, সুদে অভ্যস্ত হয়ে গেলে ব্যবসায় মজা পায় না, ঘুষে অভ্যস্ত হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না। কথা কন না কেন? ঘুষে অভ্যস্ত হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না, তেমনি মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, আবার সিগারেট, ট্যাবলেটে যদি অভ্যস্ত হয়ে যায়, ওই যুবক দুধে আর মধুতে মজা পায় না, তার আকর্ষণও থাকে না। এমন করে যত হারাম আছে, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালাল। এই জন্য নবী বলছেন যে ইবাদত তো করবাই, তবে আগে হারাম ছাড়ো, ইত্তাকিল মাহারেম, ছেড়ে দিয়া কেন কঠিন? জাবাল গর্দার জিবিল্লাত না গায়া দিক তাকান। যদি কেউ বলে আমি এই মাত্র মাওয়ার ঘাটের থেকে আসছি, মাওয়ার ঘাটের থেকে আইসা আপনাদের একটা খবর কইলাম, আরে ভাই আসতে দেরি হয়েছে কি জন্য জানেন? একটা আজিব কাণ্ড ঘটে গেছে মাওয়ার ঘাটে। সেই চট্টগ্রামেতে একটা পাহাড় বাসতি বাসতি এই সেই বিরিদির গুড়া এসে বেঁধে গেছে, তাই শেষে সবাই মিলে ঠেলি ঠুলি উঠেছে, তাই একটু দেখতে দেখতে সময় লেগে গেছে। এ শুনে আপনারা দ্বিমুখী হয়ে যাবেন, কি কয় পাহাড় বাঁচে নাকি? আছে চিটিকাকে তেয়ার দুচলে পথে তো আরো কত মানুষ আছে, দুই টেনে আছে, কি কয় পাহাড় বাঁচে নাকি? আবার হুজুর তো মিথ্যে কথা কওয়া মানুষ না, তাহলে ও তুই ও পারে,
ওই মনে চলিয়ে আইছে তালি কয় যে যদি কেউ বলে যে পাহাড় ভাইসে চলে আসছে একথা তুমি বিশ্বাস করলে করতে পারো যে সম্ভব হতেও পারে, তবে একটা লোকের চরিত্র নষ্ট আর রাতারাত সেটা বুজুর্গ হয়ে গেছে ভালো হয়ে গেছে এই কথা মানি নিয়ে ভারী কঠিন, ঠিক না? চুরি করে চোরের অভ্যাস থাকলে এক চোর পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, তার পীর সাহেবের ওখানে মজলিস হলো প্রত্যেক বৃহস্পতিবারে দিবাগত রাত পীর সাহেবের ওখানে মুরিদ সব আসতেই হবে। এখন চোর মুরিদ হয়েছে, সবাই তো আসে এখন আমাবস্যের বাইরে গেছে এক প্রত্যেক আমাবস্যের রাত্রে যে রাত ওই রাত্রে পীর সাহেবের কাছে জমা হইতে। এখন পীর সাহেব ওইটা বুঝে আগে ছিল বৃহস্পতিবারে দিবাগত রাত, এখন তারিখ দিয়েছিল প্রত্যেক আমাবস্যের রাত্রে আসবা, ওই চোরের টার্গেট করে। কারণ চোরদের গনিমতের রাত হলো আমাবস্যের রাত, চাঁদনি রাতে চোরে খুশি না, আমাবস্যের রাতে বাড়ি খুশি। ওই চোররে কন্ট্রোল করার জন্য তারিখ পাল্টায় দেখায় প্রত্যেক আমাবস্যাতে মুরিদরা সব আমার বাড়ি আসবা, এই মসজিদে আসবা, পীর সাহেব ওই রাত্রে ওয়াজ করবে। এখন সব মুরিদ মুত্তাকিন হাজির হয় ওই রাত্রে। যে দরজা দিয়ে মসজিদের 2-3টে দরজা, যে দরজা দিয়ে ঢোকে জুতো স্যান্ডেল খুলে তুইয়ে বেরোনোর সময় তার একটা আন্দাজ থাকে না যে আমি এই দরজা দিয়ে বেরোছি, সেই দরজায় জুতো খোঁজে। কিন্তু প্রত্যেক 2-3 আমাবস্যা এরকম ঘটনা ঘটছে, এ দরজা জুতো ওই দরজায়, ও দরজা জুতো এই দরজায়, এলোমেলো। এখন একটু বিরক্ত বোধ হয়, পায় কিন্তু হারায় না, এক জোড়া হারায় না, তো ও যা এরা পায় এখানে পায়, এখানেটা ও জায়গা পায়। এখন ওই মুরিদরা কয় হুজুর এই ঘটনা কি ডাক করে কন্দি হুজুর, এই দরজার জুতো ওই দরজা, আমরা তো মনে আছে যে কিনা করে তুই এই ওই কেন আগে তো হতো না। আর হুজুর টের পাইছে, হুজুর কয় যে মিয়াও দেখ পানি আমি ওগুলো ঠিক হয়ে যাবে না। এখন ওই সুরাটা ইয়ে কয় এই ইয়া ওয়াই ক্যা কি ঘটনা কি তুই জানিস? কয় যে হুজুর আমাবস্যের রাত আসলে আমার উঠতায় না হুজুর, আগে তো চুরি হতাম শেষে, আপনার কাছে মুড়ি দিয়েছি চুরি করা নিষেধ, শেষে কমপক্ষে একটু এয়ার ফেরোরি ওই পাশে এই পাশে এই পাশে একটু ওই পাশে নেই, একেবারে এত তাড়াতাড়ি ফাইলটি যাবারই কঠিন হয়ে যাচ্ছে হুজুর। হুজুর কয় আমি একটা কারণ একটু হেয়ার ফেয়ার হয়, তোমরা মাইনে নাও, কষ্ট হয়ে যাবে, হারাই যাবে না, মোটেই হারাবে না, তবে এই দরজা তো ওই দরজা একটু কিছুদিন কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে বহুকাল পরে যে তারপরে হেয়ার ফেয়ার বন্ধ হয়, জাবাল গর্দার জিবিল্লাত পাহাড় সরে যায়, চরিত্র পাল্টানো কঠিন। এই জন্য হুজুর বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম আছে ছাইড়া দাও, তাহলে তুমি হইবা সবচেয়ে বড় আবেদ। 2 নম্বরে আমার আঙ্গুল ধরে হুজুর বললেন, আবু হুরায়রা বলেন 2 নম্বরে আমার আঙ্গুল ধরে হুজুর বললেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ায় যারা আমরা আছি দোস্ত, সকলেই ধনী হইতে চাই, সকলেই বড় লোক হইতে চাই। আপনারা এই রেল ব্রিজের রেল লাইনের পাশ দিয়ে যারা এবার চান্স পাইছেন, শোনা লোক কি দমাদম করে বড় লোক হয়ে গেছেন, একেবারে বাম্পার ইনকাম করে ফেলাইছেন। আমরা আফসোস করি আল্লাহ কত জায়গা জমি রাখলাম, কেন যে রেল লাইনের পাশে 2 কাটা বাঁধলো না। বড় লোক আপনি হইতে চান, আমি হইতে চাই, ধনী হইতে চাই। আল্লাহ নবী কয়েন সবচাইতে ধনী হইতে, এই সবচেয়ে বড় ধনী হইতে যদি চাও, আমি একটা সবক শিখায় দেই। আমার বাড়ির কাছে 2-3 রমজান আগে দেখি একটা যুবক বই বেচতেছে রমজান মাসে, অনেক ফজিলাতের বই, এই বইয়ের মধ্যে এই আছে, এই বইয়ের মধ্যে ওই আছে, ইত্যাদি ইত্যাদি কুড়িহানি কইছে, 60-70টার মতো বলছে। লাস্টে যে কয় এই বইয়ের মধ্যে এমন একটা দোয়া আছে যেই দোয়া পড়লে গুপ্ত ধন পাওয়া যায়। এখন এই শুনে শুনে মহিলারা তো 10 টাকা দিয়ে বই কিনতে পাঠাইতেছে। আমি যে কইলাম হে যুবক, ওই দোয়াটা পড়িয়ে তুই ঘুমাই থাক, তুই গুপ্তধন পা, খরার মধ্যে দিয়ে তোর কপাল পুড়ায় বই বেশি বেড়ানো লাগবে না। কয় যে হুজুর আস্তে কন, শুনলি আমার বই কিনবে না কেউ। যেই দোয়া পড়লে গুপ্ত ধন পাওয়া যায়, আল্লাহর নবী বলেন সেই দোয়া আমি শিখাই দেই, দুনিয়ার মুসলমান চাই না নাও। ওই দোয়ায় গুপ্ত ধন পাওয়া যায় না, আমার দোয়ায় গুপ্ত ধন পাওয়া যায়। যদি তুমি সবচেয়ে বড় লোক হইতে চাও, তাহলে সহজ পদ্ধতি, অরদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমারে যা দেছে, এই আল্লাহ তোমারে যা দেছে তার উপরে খুশি থাকো, তাহলে হইবা তুমি সবচেয়ে বড় লোক। নইলে সারা দুনিয়া দিলে তুমি খুশি হতে পারবা না, বড় লোক। হাদিসে বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন দুনিয়ার সাথে মানুষকে আল্লাহ এমন একটা অ্যাডজাস্টিং দিয়েছে যে এত তাল্লুকের সম্পর্ক, একটা লোকরে যদি পুরো দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, ওই লোকটারে যদি বলা হয় ভাইজান অর্থনৈতিক দিক দিয়ে কেমন আছেন, বর্তমানে তো সারা দুনিয়ার মালিক, আপনি কেমন চলতেছেন, ওই লোক জবাব দেবে কি, না ছেলে মেয়ে যায়, একটা দুনিয়া দেখি চলা যায়, কত কি হয়, কথা কন না।
জিজ্ঞেস করবে এই ভাঙ্গা যাই একজন রে, ভাই আপনি বর্তমানে কেমন আছেন? কিচ্ছু নাই হুজুর, কিচ্ছু নাই, মাত্র 5টা ডিস্ট্রিক্ট ট্রাক চলে, 2টি তেলের পাম্প আছে, কিচ্ছু নাই। ওনার 5টা ট্রাক আর 2টি তেলের পাম্প আছে, ওনার বলে কিচ্ছু নাই। একজনে ব্যাংকে টাকা জমা করার সময় যে ব্যাংকের ওই রসিদি লেখছে 30 লক্ষ টাকা, মাত্র 30 লক্ষ টাকা। আর একজন 300 টাকা লিখতে যাইয়ে ওর 300 টাকা জমা করবো, ওই দেখে ও লেখছে 300 টাকা মোটেও না। তুই কি লিখলি? 30 লক্ষ টাকা যদি মাত্র হয় তবে 300টা তো কিছুই না। কতক্ষণ না কে আর ওদের কাছে মাত্র মানে সীমানা বুঝাইছে, তাও মাত্র মানে কিছুই না। যদি তুমি ধনী হইতে চাও, আল্লাহ যে অবস্থায় রাখছে খুশি থাকো। আমি জানতে চাই আপনারা কেমন আছেন, বলেন কেমন আছেন? পয়সা করি কিচ্ছু নাই, তারপরও ভালো আছি, আল্লাহ 4টে হাত পা ভালো রাখছে, কথা কন ঠিক না? আমি 20-30 হাজার টাকা মাসে কামাই করি, আর একটা লোক তো 20-30 কামাই করে না, তার চেয়ে আমি ভালো আছি না? দুনিয়ায় যদি বড় লোক হতে চান নিচের দিক তাকাবেন, আমার চেয়ে নিচে মানুষ আছে, তাহলে আমি ভালো আছি। দুনিয়ায় যদি দিনদার হইতে চান আপনার থেকে উপর দিক তাকাবেন, তাহলে আরো ইবাদত করতে পারবেন। আর যদি দিনদারির দিক দিয়ে আখেরাতের দিক দিয়ে আপনি নিচের দিক চান, কত মানুষ মোটেই না চলে না, আমি তো যাও শুক্রবার একটু হরি, তাহলে তুমি ওই 4 ক্লাসে উঠতে পারবা না। তোমাকে দেখতে হবে, ওরে সুবহানাল্লাহ, একই বাজারে বাজার করি, আজান হওয়ার সাথে সাথে শাটারটা টান দিয়ে চলে যায় মসজিদে, আল্লাহ মাসে 3টে দিন দোকান বন্ধ করে তবলিগি চলে যায়, বছরে একটা চিল্লা দোকান বন্ধ করে, কি একটা রাত তার তাহাজ্জুদ কামাই নেই, আমি তার সামনে কি? তাহলে আপনি আরো বেশি ইবাদত করা শিখবেন। আর যদি আমি তো যাও ওকে একটু করি, কতদিন তো মোটেই করে না, আক্কা বাক্কা খাইয়ে বসছে, কয়দিন পর তুমি বা কাফের বেঈমান হয়ে যাবা। এরপরে তুমি কয় যে কতজন তো না করিও বসে রয়েছে, আমিও না করি, তাকে সাথে তাকে যাওয়া আমাকে তাই হবে, এইগুলি বেশি থাকবে দুনিয়ার ব্যাপারে। এই সেদিন ফেসবুকে দেখলাম একটা ফকির হাত পাও নাই শুয়ে রয়েছে, থাল পাইতে বসে রয়েছে, আর একটা ফকির ঠ্যাং খোলা বগলে ক্রাশ বাদাইয়া দোকান বিক্রি করে কালেকশন করে নিয়ে আসিয়া ওর ব্যাগের থেকে 5টা টাকা বের করে ওই ফকির শোয়া ফকির থালের পর ছেড়ে দিছে। অনেকেই দেখছেন মনে হয়। তখন সাংবাদিকরা বললে, দেখিয়া এই তুমিও ফকির ও ফকির, তুমি বিক্রি এনে খয়রাত দিচ্ছ নাকি? তো ওই জবাব দিল যে ভাই ও তো শুয়ে থাকে, মানুষে ফকির দেখলে এড়ায় চলে, ফকিরের কাছে আসে না, যদি কেউ বুলি বাক্কা ওর কাছে আসে তাও সবাই তারে দেয় না। দেখেন ওর প্লেটে মাত্র কয়টা পয়সা, আমার ঠ্যাং আছে পা আছে, ঘুরিয়ে না দিতে চায়, তার পিছনে দৌড়ে তার থেকে আমি কালেকশন করে নিয়ে আসি, আল্লাহ আমারে অনেক দেশে, তাই আমার বাইরে আমি 5 টাকা দিয়ে যাই। এই ফকিরটা ওই কোটিপতির চাইতে ধনী, এই ফকির ওই কোটিপতির চাইতে ধনী। যেই ফকির যেই কোটিপতির কাছে কইলে না কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে, তুই বড় লোক হবি না, কোনোদিন তোর খয়রাইতে স্বভাবই যাবে না, ঠিক না? আমার এক ছাত্র মাদ্রাসাতে ছুটি দিছি কুরবানির সময় কালেকশনে, ও বাড়ি গেছে, ওর এক চাচা শিল্পপতি, ওই বছর 2000 কোটি টাকার কাজ করছে, উনি আইসে বাড়ি, খুশিতে তো তালবে আলিম বাগ যে চাচারে পাইছি, কোনোদিন ধরতে পারিনি, এবার জালে বাদায় ফেলবো। ওনার কাছ থেকে মোটা এক বস্তা নিয়ে হুজুরকে ছেড়ে দেবো, হুজুরটা খুশি হবে। যে বলতেছে কাকা আমি তো মাদ্রাসায় পড়ি, কমি মাদ্রাসা, অনেক গরিব গুরবা ছেলে পেলে আছে, আল্লাহ আপনারা অনেক দেশে কিছু দেন। উনি কয় আরে বাবা আমি তো তোকেই খুঁজি, আমি অনেক দিন কিছু দিতে পারি না, তোরে পাই বড় খুশি লাগতেছে, হ্যাঁ বয় দেবে বললে। এবার পকেটও আছে, এক পকেটেতে বেরোইছে 1000 টাকার বান্ডিল থুয়ে দিছে, ফিরে পকেটে 500 টাকার বান্ডিল ওটাও রেখে দিছে, আর এক পকেটেতে 100 টাকার বান্ডিল সেটাও রেখে দিছে, 50 টাকা 20 টাকা 10 টাকার বান্ডিল পর্যন্ত দেখে থুয়ে দিছে, কোনো জায়গাতে দেওয়ার মতো টাকা নেই। বাপ খুব ইচ্ছা ছিল তোমার আজকে মাদ্রাসায় কিছু দেবো, কিন্তু দেওয়ার মতো টাকা নেই। এবছর 2000 কোটি টাকার একটা কাজ করে খুব ঠেকে গেছি, প্রচুর অভাবের মধ্যে, মানে দিতে খুব ইচ্ছা ছিল, হলো না। ওই শুনে থালবে আলিমরা বাড়ির ট্যালেন্ট ওকে কাকা এত বড় অভাবের মধ্যে যখন, তা আমি আপনার 10টা টাকা দেই, আপনার কিছু উপকার হয়, সেটা তোমার ব্যাপার, দিলে দিতে পারো, এতে আমার যথেষ্ট উপকার হবে। কইলে 10 টাকা দিলাম, তা নিয়েও গেল, 10 টাকা দিলাম বেড়ে তা নিয়েই গেল, শেষে চিন্তা শয়তানে কি এলাম 10 টাকা দিয়ে। এগুলো জীবনেও বড় লোক হইতে পারবে না, কথা কন। মসজিদে দান করবেন, দিয়ে দিতে হবে, এই যে নেন হুজুর, এই যে নেন 1000 টাকা, 10,000 20,000 টাকা দেওয়ার সিস্টেম হলো, দেব তো দিয়ে দেব, টাকারে গুনিয়ে দেখতে গেলে দিতে পারবেন না। 1000 টাকার উরি বাবা কত বড় টাকা, এতে দেবো কেন ভাই, কোনোদিন পারবে না। 5,000 ধরিয়ে দিয়ে দেবেন, ছাড়ি দেবেন, দেওয়া হয়ে যাবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস,
আল্লাহ যা দেশে তারপর খুশি থাকেন, সবচেয়ে বড় লোক বলে আখ্যায়িত হবে, ঠিক না? 3 নম্বরে ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, 5টা কথা মনে আছে? 3 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তাহলে হইবা তুমি পাক্কা মুমিন। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার, যত প্রকার প্রতিবেশী আছে, যে যে ডিপার্টমেন্টে আছে তার ডিপার্টমেন্ট সেখানে প্রতিবেশী আছে, যে যেটা বসবাস করেন তার কিছু প্রতিবেশী আছে, ব্যবসায়ীদের ব্যবসায়ীরা প্রতিবেশী, মাস্টার সাহেবের মাস্টারই প্রতিবেশী, পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ ভাইরা প্রতিবেশী, গ্রামে বসবাস করে মহিলারা তার প্রতিবেশী আছে, গ্রামে একে অপরে বসবাস করেন সেখানে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার। দালান দেবেন, আল্লাহ আপনারে পয়সা দিয়েছে, এমন ভাবে দালান দিচ্ছেন পাশের বাড়ির টিনির ঘরের বাতাস বন্ধ হইয়া যায়, এমন ভাবে আপনি দালান জুড়ছেন পাশের বাড়ি যার রাস্তা বন্ধ হইয়া যায়, এমন আচরণ আপনি কইরেন না। আপনার ঘর বাড়ির জন্য যদি আর একজনের রাস্তা বন্ধ হইয়া যায়, আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। তার জায়গা নাই, আপনার জায়গা দিয়ে তার রাস্তা দেন মিয়া, যার রাস্তায় কতটুক খায়। হ্যাঁ, আইল ঠেলার গুরু। এই যে কিছু বুড়ো মানুষ আছে, দিক থাকেন, কিছু বুড়ো মানুষ আছে কাম কাজ সব কিছু থেকে রিটায়ার্ড হয়ে গেছে, একটা কাজে উনি রানিং, সেটা হলো 2টা কাজ করে। একটা হলো বিকেলবেলা যাইয়ে আইল খুঁজে, ওই যে আইল খুঁজা ছোট ট্যাঙ্গি আছে না, যাই আসরের নামাজ পড়িয়ে যাই আইল খুঁজে, তার জিকিরের সাথে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকিরের সাথে আইল খুঁজে। এই আইল খুঁজার গুরু। 2 নম্বর, গাছ লাগানোর সময় গাছের গোড়া রাখে বাড়ির মধ্যে নিজের এরিয়ায়, গাছের মাথা কাট করে দেয় পাশের বাড়ির দিক। ওই অবস্থায় সে গাছ পাশের বাড়ি বিশাল বড় হয়ে গেছে, তাকে বাড়ি রোদ লাগে না, বাতাস লাগে না, খেতা কাপড় শুতে পারে না, ফসল নতি পারে না, খুব কষ্টে আছে। প্রতিবেশীরা দুর্বল সামাজিকভাবে আইসে একটু করছে, কাকা একখান ডাল কাটিয়ে দেন, এই পাশে একটু রোদ আসুক, আমার মা তো ধান শুকতে পারতেছে না, ছোট ভাই বোনের খেতা কাপড় শুকতে পারতেছি না, একখান ডাল কাটিয়ে দেন। ডালে কম দিবি তোর ডেরা কাটি ফেলাই দেবো জিনিস। আল্লাহ কয় যে এই যুবক কেমন লাগতেছে? কয় আল্লাহ সহ্য হচ্ছে না, তুমি তো দেখতেছে, একটু সবর কর, খালি আশ্বিন মাস আসতে দে, সিডারের বোন আসতে দে, বুলবুল নার্গিস আইলা আমপান ফানি 10টা পুড়িয়ে গেছে, সামনে বার আহাদা আশারা কাউ কাবা 11 নম্বর আসতেছে দাঁড়া। জ্বর দক্ষিণে, গাছ উত্তর দিক, এলা পাশের বাড়ি উত্তর দিক, জ্বর দক্ষিণে, গাছ পড়বে উত্তর দিক, সেই গাছ গুল্লি দিয়ে এসে উল্টিয়ে বুড়োর ঘরের উপরে পড়ে বুড়োর ঘরের মাটির সাথে মিশে ফেলে। বুড়োকে বুঝলাম না ঘটনা কি, এ গাছ পড়বে ওইদিকে, এদিক পড়লো কে? বাতাস তো দক্ষিণে। কয় যে রে আমপানের বাতাস দক্ষিণে, কিন্তু ওই যুবক যে হাই ছাড়ছে ওই বাতাস হলো উত্তরী বাতাস, ওর নিঃশ্বাসের হাই, ওই হাইতে তোর গাছটা ঘুরে এনে তোর ঘরের উপরে ফেলাইছে। কথা কান ঠিক ঠিক না? এমন হতে পারে? 100 বার পারে। আসেন ইলা জারিকা তাকুম। আর মহিলারা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, এর বাড়ির মুরগি ওর বাড়ি যায়, ওরে ক্যাসর মেসর আর গালাগালি কাজাকাজি করে। এক শ্রেণী মহিলা আছে, আরে মেয়ে মুরগি কি মাদ্রাসায় পড়ছে নাকি, ওরা কি স্কুল কলেজে পড়ছে? তোমার মাইয়া স্কুল কলেজে পড়ে সে ভাঙ্গার বাজারে নষ্ট করে ফেলাচ্ছে, আর পাশের বাড়ির মুরগি ডাইতেছে, তাতে দোষ কে? মোটে সহ্য হয় না, পানের তে চুন কষলিস হয় না। আসছেন ইলা জারিকা তাকুম মুমিনা, মুমিন হইতে গেলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার যত প্রকার আছে কইতে রাত বেড়ে যাবে, একটা একটা করে শুধু আমি গোড়া ধরাই দিছি। মুমিন হইতে হলে সদ্ব্যবহার। 3 নম্বর গেল। 4 নম্বর দেখ, 4 নম্বর হলো প্রত্যেকটার ভিতরেই মজা। আল্লাহর নবী কয় এই 4 নম্বর, মুমিন হওয়ার পরে মুসলমান হতে হবে না? মুমিনের পরে কি? মুসলমান। ইমান থাকলে মোমেন, আর ইসলাম থাকলে মুসলমান। হুজুর কয় যদি পাক্কা মুসলমান হইতে চাও তাহলে 4 নম্বর সবকটা ইয়াদ করো, সেটা হলো ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিক। নিজে যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবা, নিজে যেটা পছন্দ করো না এটা আরেকবার জন্য পছন্দ করবা না। বিস্কুট খাইতে দিয়েছে, একখানে এক কামড় খাইয়ে এক কামড়, আরে নান্টু পচা বিস্কুট আমি খাতে পারতেছি না, তুই খা। তুমি খাতি বলার তাই নান্টু খাবে কা? তোমার গালকে শোনাই দেবে না? এই যে এই সিজনে কম্বল দিচ্ছে, আছে না কম্বল দিয়া বালতি, ক্যাসা কম্বল, আল্লাহু আকবার। সে কম্বল দিয়ে গায়ে দেওয়ার কায়দা নাই, গরুরে জ্যাকেট বানাই দিছে। যিনি দিলেন তিনি কি ওর একটা কম্বল পরছেন কখনো? গায়ে দিচ্ছেন কখনো? কাকা আপনার কম্বল, আপনার ঘরে কেমন কম্বল? আমার গুলো আমি সুইডেন গেছিলাম, সেখান থেকে আসার সময় ওগুলো 15,000 টাকা করে বাংলাদেশি টাকায় পড়ছে, সেইগুলো। তোমার গা সোনা দিয়ে বানানো না, তারা সুইডেনের কম্বল দিয়ে ডাকতে হয়। গ্রামে গরিব গুড়াবারে তুমি 150 টাকা দামের কম্বল দাও, ওই দিয়ে গরুর জ্যাকেট বানায়, কয়েকদিন পর পাপোশ বানায়, এরপরে বানায় কি যে মহিলারা মুড়ি ভাজে না, মুড়ি ভাজা ওই যে হাড়ি ধরে, ওরে আমাদের গোপালগঞ্জে ভাষা খায় পাইটুও।
এই মুড়ি ধরা পাইটো 10 মাইল বানায় তোমার কম্বল দিয়ে, ও ছাতা না দিয়াই ভালো। তোমার দিলি 1000 কম্বল না দিয়া তুমি 50 খান কম্বল দাও, ওই 50 জন এবার দাও। আগামী